পাখির চোখ ২০২৬ বিধানসভা নির্বাচন দুই যোজধান শিবিরের হুঙ্কারে বাঁকুড়ায় বাড়ছে ক্রমশই ভোট উত্তাপ। ঢাক বাজিয়ে বিজেপিকে বিসর্জনের হুঙ্কার। তৃণমূল সাংসদের ঢাক বাজিয়ে চোরেদের বিসর্জন দেওয়ার পাল্টা হুঙ্কার বিজেপির। পাখির চোখ ২০২৬-এর বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়, এবং বাঁকুড়ার সেই ছবি আপনাদের সাথে তুলে ধরছি। বাঁকুড়ায়ও কিন্তু এই যে ভোট উত্তাপ, ভোট প্রস্তুতির যে উত্তাপ, সেই উত্তাপ চোখে পড়ল। বিধানসভা নির্বাচন রয়েছে ২০২৬-এ এবং তার আগেই দুই যুযুধান শিবিরের হুঙ্কারে বাঁকুড়ায় বাড়ছে ক্রমশই ভোট উত্তাপ। ঢাক বাজিয়ে বিজেপিকে বিসর্জনের হুঙ্কার দিলেন তৃণমূল সাংসদ। ঢাক বাজিয়ে চোরেদের বিসর্জন দেওয়ার পাল্টা হুঙ্কার বিজেপির। স্বরূপ গঙ্গোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। স্বরূপ, বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে ঠিক কি বক্তব্য ২০২৬-কে সামনে রেখে? সোনালী, নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু বাঁকুড়া জেলার রাজনীতির উত্তাপ বাড়ছে। ভোটের পারদে উত্তাপ বাড়ছে এবং নির্বাচনের দামামা এখনো বাজেনি, কিন্তু ২০২৬-কে লক্ষ্য করে দুই যুযুধান রাজনৈতিক দল, শাসক বিরোধী শিবির আসরে নেমেছে এবং আসরে নেমে একে অপরকে পাল্টা আক্রমণ শানাচ্ছে। একদিকে যখন প্রতিবাদ আন্দোলনের কর্মসূচিতে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ ঢাক বাজিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দিচ্ছে যে মা দুর্গার আগমন, বিজেপির বিসর্জন। যেমন দুর্গাপূজাতে ঢাক বাজা শুরু হয়েছে, আর এই ঢাক বাজার মধ্য দিয়ে ২৬-এ বিজেপিকে বিসর্জন দেওয়া হবে, এই স্লোগান দিচ্ছেন, এই ভাষাতে তিনি কথা বলছেন, দলের কর্মীদের উৎসাহিত করছেন। অন্যদিকে ঠিক একইভাবে বাঁকুড়ার লালবাজারে বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে বিজেপির হুঙ্কার, মা দুর্গার আগমন, চোর তৃণমূলের বিসর্জন। এবং বিজেপির তরফ থেকে সেখানে দাবি করা হচ্ছে, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে মা দুর্গার আগমন, এবং সেই মা দুর্গার আগমনের যে ঢাকের বাদ্যি বাজবে, সেই বাদ্যি বাজার সাথে সাথেই ২৬-এর বিধানসভা নির্বাচনে চোর তৃণমূলকে বিসর্জন দেওয়া হবে। এই যে একে অপরকে পাল্টা আক্রমণে উত্তপ্ত হচ্ছে লালমাটির জেলার মাটি, এবং জানান দিচ্ছে যে ২০২৬-এর বিধানসভা নির্বাচন একেবারেই দোরগোড়ার, এবং এই নির্বাচন যে দুপক্ষেই নিজেদের দলের মতন করে প্রস্তুতি নিচ্ছে, আর অন্যদিকে আক্রমণ শানাচ্ছে একে অপরকে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি